হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে টেন্স নিয়ে বিষয় নিয়ে চলে এসেছি। যাদের তোমাদের টেন্স অসুবিধা রয়েছে তাদের জন্য আজকে এই ভিডিওটি। পুরো ভিডিওটি দেখবে, আমি পার্ট পার্ট করে তোমাদেরকে টেন্স গুলো শেখাবো। আজকে মূলত জানবো টেন্স তিন প্রকার। টেন্স হচ্ছে তিন প্রকার, একটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রত্যেকটির আবার চারটে করে পার্ট রয়েছে। একটা হচ্ছে ইনডিফিনাইট, একটি কন্টিনিউয়াস এবং একটি পারফেক্ট এবং একটি লাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো হচ্ছে 1 2 3 4, প্রত্যেকটিরই একই হয়। তো আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপরে ভিডিওটিতে তোমরা দেখতে পাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে 3 নম্বর ভিডিওটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 নম্বরটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একের পর এক তোমাদের ভিডিওগুলি আমি পোস্ট করতে থাকবো, তোমরা পুরো ভিডিওটি দেখবে, তাহলে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এবং ফিউচার তোমাদের ভয়গুলো ধীরে ধীরে কেটে যাবে। আজকে চলে এসেছি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে জানবো। চলো দেরি না করে আমাদের কাজটি শুরু করে দিই। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স জিনিসটা কি? এখানে একটা সূত্র দেওয়া রয়েছে, সাবজেক্ট V1 অবজেক্ট এবং সাবজেক্ট অ্যামিজার অবজেক্ট। এই বিষয়গুলো একটু জানার আগে তোমাদেরকে বলে রাখি সাবজেক্ট ভার্ব কোনটি এবং অবজেক্ট কোনটি। আগে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, সেখানে তোমাদের গিয়ে একটু দেখে নিতে হবে কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট, তাদের কেমন ভাবে ব্যবহার করা হয়। আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো তোমাদের ভিডিওর নিচে। তাহলে চলো আজকে জেনে নিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জিনিসটা কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, এখানে একটি ভালো একটু নিয়ে লিখি, যে কাজ প্রতিদিনের অভ্যেস বোঝায়। প্রতিদিনের অভ্যেস অর্থাৎ প্রত্যেক দিন ঘটে এমন কোনো কাজ, অথবা যে কাজ প্রতিদিন বা প্রায়ই ঘটে, প্রতিদিন হয় ঘটে বা প্রায়ই ঘটে, এরকম কোনো কাজ। আমি যেমন একটি করে উদাহরণ দিয়ে মুখে মুখে বোঝাচ্ছি তোমাদের। প্রতিদিনের অভ্যেস, আমি যেমন স্কুল যাই, এই স্কুল যাওয়াটা আমার কি প্রতিদিনের অভ্যেস? সোম থেকে শনি যাব, রবিবার ছুটি যাব না, আবার সোমবার যাব, এটা কিন্তু আমার প্রতিদিনের অভ্যেস। তাহলে এরকম অভ্যেস বোঝালে এটা হইবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং যে কাজ প্রতিদিন বা প্রায়ই ঘটে, প্রায়ই ঘটে অর্থাৎ যদি বোঝায় প্রায় ঘটে বলতে কি, যেমন ধরেন আমি বলতে পারি আমি সিনেমা দেখতে যাই। মানে কি, আমি কি রোজ সিনেমা দেখতে যাই? মানে আমি প্রায়ই যাই, যখন সুযোগ পাই সিনেমা দেখতে যাই। এরকম যদি কোনো ঘটনা হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কিংবা হয়, কিংবা হয়, হয় বলতে কি যে কাজটা হয়, হতে থাকে, এমন ঘটনা যদি ঘটায়। কিংবা হয়ে থাকে, যে কাজটা প্রায়ই হয়ে থাকে। কিংবা ঘটে থাকে, প্রত্যেক দিন হয়তো ঘটে, নাহলে প্রায়ই ঘটে থাকে। এইসবের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। অথবা আমরা যদি বলি এখানে, ধরো আমি ভাত খাই, এখানে যদি আমি লিখি একটু সুন্দর করে, আমি ভাত খাই, এখান দ্বারা কি বোঝাচ্ছে? এবং আমি ভাত খেতাম, এই শব্দের দ্বারা কি বোঝাচ্ছে? খেতাম শব্দের দ্বারা এখানে বোঝাচ্ছে আমি খেতাম, আগে খেতাম, এখন খাই না। আমি ভাত খাই, এর দ্বারা বোঝাচ্ছে আমি আগেও খেয়েছি, এখনো খাই, ভবিষ্যতেও খেতে থাকবো। এবং আমি এখানে ভাত খেতাম, এই যে আমি বলেছি আগে খেতাম কিন্তু বর্তমানে আমরা খাই না, এবং ভবিষ্যতে খাবো কি খাবো না এটা নিয়ে আমার একটা কনফিউজড আছে। অর্থাৎ যে কাজ বর্তমানে চলছে না সেটা তো আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আসছে না। অর্থাৎ যে কাজ প্রতিদিনই ঘটে, যেমন আমার ভাত খাওয়াটা প্রতিদিন ঘটে, আমি যদি এখানে ভাত খাওয়াটা প্রতিদিনের কথা বলি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এবার সূত্র অনুযায়ী করে নিই। আমরা সূত্র প্রথমে বসাবো, সাবজেক্ট বসাবো। সাবজেক্ট বসানোর পর আমরা সবসময় ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ফর্ম বসাবো, প্রেজেন্ট ফর্ম, এবং পাশাপাশি আমরা এখানে অবজেক্ট বসাবো। এই অনুযায়ী সূত্র আমাদের ঘটবে। চলো আমরা I2 এর উদাহরণ করে নিই, প্র্যাকটিস। এই যে রয়েছে আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে শব্দটা কি? এখানে আমি বলছি খাই বলেছি, অর্থাৎ আমি খেতাম এই শব্দটা না, খেতাম হলে অতীত হয়ে যেত, আমি এখন খাই না, কিন্তু এখানে খাই বলা আছে মানে আমি রোজই খাই। এরকম রোজ বা প্রতিদিনের অভ্যেস বোঝালে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে দেখে নাও, খাইটা হচ্ছে ভার্ব, কে খাই? আমি খাই, আমিটা কি? সাবজেক্ট, কি খাই? অবজেক্ট খাই, অর্থাৎ এখানে ভাত হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্টটা যেটা আছে সেটাকে আমরা খাই।
তাহলে এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে ভার্ব। তাহলে এখানে আমরা যদি সূত্র অনুযায়ী করি, সূত্র এখানে ছোট্ট করে লিখে নিচ্ছি, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে কি লিখতে পারি, আই। V1 কোনটা, অর্থাৎ সাবজেক্ট হয়ে গেল। ভার্ব কোনটা, খাই, খাইটা হচ্ছে ইট। এবার দেখো অবজেক্ট কোনটা, রাইস, তাহলে হয়ে গেল আই ইট রাইস। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি রোজ সকালে চা পান করি। দেখো এখানে রোজ সকালের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ রোজ যখন সকাল হয় তখন আমি রোজ চা পান করতে বসি। এটা তাহলে কোন টেন্স যাবে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। আমি যদি এখানে বলতাম করতাম, আমি যদি এখানে বলতাম করতাম, তার মানে এই অভ্যেসটা আমার বন্ধ হয়ে গেছে। আমি চা পান করতাম এর মানে কি, আমি এখন বর্তমানে চা খাই না, তাহলে এটা হয়ে যাবে পাস্ট টেন্স। কিন্তু যেহেতু আমি এখানে বলেছি আমি করি, অর্থাৎ আমার বর্তমানে এখনো চলছে খাওয়াটা, এই পান করাটা, তাহলে এটা আমার হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। তার সূত্রটা কোনটা, এস প্লাস V1 প্লাস ও, অর্থাৎ এস প্লাস ভি প্লাস ও, এই সূত্রটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এরপরে এবারে আমি এটা একটু ভেঙে তোমাদের পুরোটাই বলি। ভার্ব কোনটা, তাহলে পান করার হচ্ছে V1, অর্থাৎ এখানে ভার্ব এটা হচ্ছে পান করা। কে পান করে, আমি পান করি, আমিটা হলাম কি সাবজেক্ট। কি পান করি, চা পান করি, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে এটা যদি সাবজেক্ট, এটা যদি অবজেক্ট এবং এটা যদি ভার্ব হয়, তাহলে আমরা সহজেই সূত্র ছক অনুযায়ী আমরা এটা বসিয়ে নিতে পারি। দেখো আমি, আমির ইংরেজি হচ্ছে আই, রংটা একটু পাল্টে নিলে আরো সুবিধা হয়ে যায়, আই। আচ্ছা এরপরে ভার্ব বসাবো, আমি এখানে যেহেতু ভার্ব বলেছি, তাহলে এখানে পান করা ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক, তাহলে হবে আই ড্রিঙ্ক। এবার ভার্বের পরে কি বসবে, অবজেক্ট বসবে। কি পান করি, এই যে চা, চাটা হচ্ছে টি। আচ্ছা এবার রোজ সকালে, এটা একটা টাইমিং, তাহলে কি রোজ হচ্ছে এভরি, সকালে হচ্ছে মর্নিং। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং। এই যে মা ভাত রান্না করে, এই রান্না করে শব্দ দ্বারা কি বোঝাচ্ছে, মা প্রতিদিনই করে। আমি যদি বলতাম মা ভাত রান্না করতো, তার মানে কি এখন আর ভাত রান্না করে না। মা ভাত রান্না করবে, এর মানে কি এখনো রান্না করেনি, ভবিষ্যতে করবে। এখানে বলেছি করে, করে শব্দ দ্বারা মানে তার অ্যাকসেন্টটা আমি বোঝাচ্ছি প্রায় করে। আমি যদি বলতাম এখানে মা ভাত রান্না করছে, করছে মানে কি মা এখন রান্না শুরু করে দিয়েছে, এখন রান্না বান্না করছে, তাহলে সেটা হয়ে যেত কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে আমি বলেছি রান্না করে, তার মানে কি এখন রান্না করতে তিনি বসেননি, তার একটা অ্যাকশন বোঝাচ্ছি। তিনি রান্না করেন, এটা তার অভ্যেস, তার প্রতিদিনের কাজ, সেই জন্য বলেছি রান্না করে। তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং সেটার সূত্র কি, আমরা ওই একই জানি, এস প্লাস ভি প্লাস ও। তাহলে এখানে দেখো ভার্ব কোনটা, ভার্ব হয়ে যাচ্ছে রান্না করা, রান্না করাটা হচ্ছে ভার্ব। কে রান্না করে, মা, এটা হচ্ছে সাবজেক্ট। কি রান্না করে, ভাত রান্না করে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী বসিয়ে দেবো। মাদার ইংলিশ, সাবজেক্ট হচ্ছে মাদার। এবার দেখো রান্না করা ইংরেজি হচ্ছে কুক। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার হয়, থার্ড পার্সন বলতে এখানে আমি লিখে দিচ্ছি ছোট্ট করে হি সি, তোমরা নোট করে নিতে পারো, হি সি ইট, কিংবা অন্য কোনো একজন, অন্য কোনো একজন ব্যক্তি যদি তার অ্যাকশনটাকে বোঝায় প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে, তাহলে তার ভার্বের পরে সেখানে আমরা এস বা ইএস যুক্ত করব। তাহলে এখানে কি মাদার একজন এবং অন্যজন, তাহলে এখানে কি হবে, কুকের সঙ্গে এস যুক্ত হয়ে যাবে, কুকস। এবার কি রান্না করে, রাইস, তাহলে এখানে হয়ে গেল রাইস। তাহলে আমার প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্সটিও কমপ্লিট হয়ে গেল, মাদার কুকস রাইস, তাহলে এখানে কমপ্লিট। চলো পরবর্তী উদাহরণে চলে গেলাম। মুসলিমরা কোরআন পড়ে, এখানে মুসলিমরা বলতে পুরো মুসলিম জাতির কথা বলেছে, যেহেতু মুসলিমরা পুরো জাতি, সেক্ষেত্রে আমরা কি করবো, দ্য মুসলিমস, দা, এখানে মুসলিমটা এম ক্যাপিটাল হবে, দ্য মুসলিমস, মুসলিমস। এখানে ভার্ব কোনটা, পড়াটা, তাহলে কি হবে রিড। কি পড়ে, কোরআন, তাহলে কি হবে কোরআন, QURAN।
আশা করি বুঝতে পারছো। তার মানে কি, কোরআন পড়ে, তাদের অভ্যেস পড়া। গরু ঘাস খায়, তার মানে কি গরুর ঘাস খাওয়াটা একটা অভ্যেস রয়েছে, সে যখনই সুযোগ পায় ঘাস খায়, আগেও ঘাস খেয়েছে, এখনো ঘাস খায় এবং ভবিষ্যতে ঘাস খাবে। এখানে পুরো গরু জাতির কথা বলা হচ্ছে, তাহলে কি হবে, দ্য কাউজ, দ্য কাউজ এখানে ভার্ব কোনটা, খাওয়াটা, তাহলে এখানে কি হবে, ইট। এবার কি খায়, ঘাস খায়, ঘাসটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি হবে, গ্রাস। দ্য কাউজ ইট গ্রাস। আশা করি বুঝতে পারছো। আমি রোজ ফুটবল খেলি, রোজ ফুটবল খেলি মানে কি, হয়তো আজকে বৃষ্টি পড়েছে খেলতে যেতে পারিনি, তার মানে কি আমার ফুটবল খেলা ভুলে গেলাম, তা নয়। যখনই সুযোগ হয়, রোজই আমি প্রায়ই ফুটবল খেলি, এটা প্রতিদিনের আমার অভ্যেস বোঝাচ্ছে, বা প্রতিদিন ফুটবল খেলাটা আমার ঘটে থাকে বা হয়ে থাকে, এই ক্ষেত্রে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে ভার্ব কোনটা, খেলা, ভার্বটা হয়ে যাচ্ছে খেলা। কে খেলে, আমি খেলি, এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। এবং কি খেলি, ফুটবল খেলি, ফুটবলটা কি অবজেক্ট, তাহলে রোজটা হয়ে যাচ্ছে তার টাইমিং, তাহলে এটা পেছনে চলে যাবে। তাহলে আগে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী সাজিয়ে নিই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী সাজিয়ে যদি নিই, তাহলে সাবজেক্টটা হচ্ছে আই। আচ্ছা, খেলা ইংলিশ কি, প্লে, ভার্বটা বসিয়ে নিলাম। এরপর অবজেক্ট বসাবো, অবজেক্ট কোনটা, ফুটবল, আই প্লে ফুটবল। তারপরে রোজ ইংরেজি হচ্ছে কি, এভরিডে, ইভিই আর ওয়াই DAY, এভরিডে। তাহলে চলো পরের উদাহরণটা করে নিই। আমার ছোট বোন রোজ রাতে টিভি দেখে, ছোট বোন সুযোগ হলেই রাতে টিভি দেখতে বসে যায়, তার মানে এটা তার প্রত্যেক দিনের অভ্যেস। প্রত্যেক দিনের অভ্যেস মানেই হয়ে যাবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে এখানে দেখে নাও, সাবজেক্ট খুঁজবো এবং ভার্ব খুঁজবো এবং অবজেক্ট খুঁজবো, তাহলে সেই অনুযায়ী আমার টেন্স হয়ে যাবে। টিভি দেখতো, আমি যদি বলতাম টিভি দেখতো, তার মানে তার দেখা অভ্যেস ছিল, এখনো দেখে, যেহেতু দেখে তার অভ্যেস, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে দেখো ভার্ব কোনটা, দেখাটা হচ্ছে ভার্ব, তাহলে কে দেখে, আমার ছোট বোন, এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। কি দেখে, টিভি দেখে, এটা হচ্ছে অবজেক্ট। আর টাইম, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, অর্থাৎ রোজ রাতে সে দেখে। তাহলে আমার সূত্র হচ্ছে আগে এস বসাবো, ভি বসাবো, তারপর ও বসাবো। তাহলে আমি সেই উত্তর যদি আমি করে নিই, তাহলে দেখো আমাদের উত্তরটা কি হচ্ছে। প্রথমে সাবজেক্ট বসাই, আমার ছোট বোন, তাহলে কি, আমার ইংলিশ হচ্ছে মাই, ছোট ইংলিশ হচ্ছে ইয়াঙ্গার, মাই ইয়াঙ্গার, বোন হচ্ছে সিস্টার। এবার দেখো ভার্ব, আমরা বলেছি সাবজেক্ট হয়ে গেল, এবার ভার্ব বসবে, ভার্ব কোনটা, দেখে, দেখা ইংলিশ কি, ওয়াচ। এবার এখানে দেখো আমার ছোট বোন একজন ব্যক্তি এবং অন্যজন, আমি বলেছিলাম হি সি ইট এবং অন্যজন হলে তার ভার্বের পরে এস বাই এস যুক্ত হয়, তাহলে ওয়াচের পরে কি যুক্ত হবে, ইয়েস, ওয়াচেস। এরপরে অবজেক্ট হবে, অবজেক্ট কোনটা, টিভি, তাহলে কি লিখবো, টিভি। এবার রোজ রাতে, রোজ ইংলিশ হচ্ছে এভরি, এভরি নাইট, এভরি নাইট। তাহলে হয়ে গেল মাই সিস্টার ওয়াচেস টিভি এভরি নাইট। অথবা আমি এখানে যদি এভরি নাইটের পরিবর্তে বলে দিতাম অ্যাট নাইট, তাও হতো। অ্যাট নাইট মানে রাতে, আমার বোন রাতে টিভি দেখে। আচ্ছা চলো পরবর্তী উদাহরণ, সে সুন্দরভাবে গান গায়, সে সুন্দরভাবে, এখানে ভার্ব কোনটা, সে সুন্দরভাবে গান গায় মানে তার কণ্ঠটা খুব সুন্দর। আমি যদি বলতাম সে সুন্দরভাবে গাইতো, আমি যদি এখানে লিখে দিতাম গাইতো, তাহলে কি হতো, সে এখন আর গান গায় না, তার মানে সেটা পাস্ট টেন্স হয়ে যেত। সে গায় মানে তার এখনো কণ্ঠ ভালো আছে, সে যখন সুযোগ পায় সে গান গায়, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আই হোপ বুঝতে পেরেছো। তাহলে চলো এবার উদাহরণটি সাজিয়ে নিই। তাহলে এখানে ভার্ব কোনটা, ভার্বটা হচ্ছে গান গাওয়াটা, গান গাওয়াটাই হচ্ছে ভার্ব। আচ্ছা কে গায়, সে গায় সুন্দরভাবে, তার একটা অ্যাডজেক্টিভ এখানে বলেছে, কেমন গান গাওয়া। আচ্ছা এবার দেখে নাও, সে হচ্ছে হি। এবার দেখো গান গায়, গান গাওয়া ইংলিশ হচ্ছে সিংস, কারণ এখানে এস যুক্ত হয়ে গেল, যেহেতু হি এখানে ব্যক্তিটা একা আছে। হি সিংস ভেরি, সরি ভেরি ভেরি ওয়েল, এখানে অ্যাডভার্বটা
কমপ্লিট হয়ে গেল। তাহলে হি সিংস ভেরি ওয়েল। আমি আইসক্রিম পছন্দ করি, এটি হচ্ছে আজকের শেষ উদাহরণ। তাহলে তোমরা এটা নিজেরাই করে দেখাবে। আমি শুধুমাত্র বলছি আমি আইসক্রিম পছন্দ করি, তার মানে আমার আইসক্রিম পছন্দ করাটা অভ্যেস রয়েছে। পছন্দ করাটা কি? পছন্দ করাটা হচ্ছে ভার্ব। তাহলে পছন্দ করা ইংলিশ হচ্ছে লাইক। আমি এখানে ছোট্ট করে একটু লিখে দিই, তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দেখাও আমি আইসক্রিম পছন্দ করি ইংরেজিটা কি হবে। পছন্দ করাটা হচ্ছে লাইক। আচ্ছা, আমি তো তোমরা ইংরেজি জানো আইসক্রিম হচ্ছে আইসক্রিম, CREAM। তাহলে এখানে তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাও যে এইটার ইংরেজি কি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে প্রেজেন্ট টেন্সের পরবর্তী পার্টগুলো এবং পাস্টগুলো এবং ফিউচারগুলো একের পর এক ধাপ ধাপ করে আমি জানিয়ে দেব। তোমরা চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে যেন আমি সব কটি এক এক করে তোমাদেরকে দিতে পারি। আরেকটি উদাহরণ দিচ্ছি আমি তোমাদেরকে, এখানে একটু ছোট্ট করে লিখে দিচ্ছি, তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি রোজ বই পড়ি। আমি রোজ বই পড়ি কি হবে? দেখো এখানে আমিটা হয়ে গেলাম সাবজেক্ট, পড়াটা হয়ে গেল ভার্ব, বইটা হয়ে যাচ্ছে অবজেক্ট, রোজটা হয়ে যাচ্ছে টাইমিং অর্থাৎ অ্যাডভার্বিয়াল। এবার সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই দুটো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।